আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এই বইটার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার খাতায় গিয়ে কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও, আশা করি উপকৃত হবে। তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, ডিওটি চিকিৎসা করা হয় যে রোগের জন্য তা হলো, উত্তর হবে যক্ষা। একের 2 দাগের প্রশ্ন, গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা, উত্তর হবে চুল। একের 3 দাগের প্রশ্ন, স্টেথোস্কোপ আবিষ্কার করেন, উত্তর হবে রেনে লিনেক। একের 4 দাগের প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম, উত্তর হবে হিউমেরাস। একের 5 দাগের প্রশ্ন, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়, উত্তর হবে ভিটামিন ডি। একের 6 দাগের প্রশ্ন, হাড়ের জোড়কে বলে, উত্তর হবে অস্থিসন্ধি। একের 7 দাগের প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে, উত্তর হবে স্টেথোস্কোপ। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলে, উত্তর হবে লিগামেন্ট। 2-এর 2 দাগের প্রশ্ন, কেঁচো মাটির ড্যাশ উপাদান, উত্তর হবে সজীব জৈব উপাদান। 2-এর 3 দাগের প্রশ্ন, ড্যাশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে, উত্তর হবে দোআঁশ মাটিতে। 2-এর 4 দাগের প্রশ্ন, রসিক বিল ড্যাশ এ অবস্থিত, উত্তর হবে কোচবিহারে অবস্থিত। মনে রাখবে সাহেব বাঁধ পুরুলিয়ায় অবস্থিত। 2-এর 5 দাগের প্রশ্ন, ড্যাশ রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়, উত্তর হবে অতি বেগুনি রশ্মি। 2-এর 6 দাগের প্রশ্ন, ড্যাশ এর জন্য মানুষের ত্বকের রং কালো হয়, উত্তর হবে মেলানিন এর জন্য। মনে রাখবে মেলানিন অতি বেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, শরীরে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয় কে, উত্তর হবে রক্ত। এগুলো পূর্ণ বাক্যে উত্তরে লিখবে শরীরে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয় রক্ত। 3-এর 2 দাগের প্রশ্ন, অস্থি মজবুত করার জন্য কি প্রয়োজন, উত্তর হবে ক্যালসিয়াম। 3-এর 2 দাগের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি, উত্তর হবে ফিমার, যেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত থাকে। 3-এর 4 দাগের প্রশ্ন, জলদাপাড়ার জঙ্গলে থাকা বড় কালো গরুর মতো দেখতে জন্তুর নাম কি, উত্তর হবে ভারতীয় বাইসন বা গৌর। 3-এর 5 দাগের প্রশ্ন, আকর্ষ থাকে কোন গাছে, উত্তরে লিখবে লতানো গাছে, যেমন লাউ, কুমড়ো ইত্যাদি। 3-এর 6 দাগের প্রশ্ন, একটি জৈব সারের নাম লেখো অথবা একটি অজৈব সারের নাম লেখো। আমি দুটো করে লিখিয়ে দিলাম, জৈব কম্পোস্ট বায়োসলিড, অজৈব ফসফেট নাইট্রোজেন। 3-এর 7 দাগের প্রশ্ন, জল শোধন করতে কি ব্যবহার করা হয়, উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মনে রাখবে এটা মাছের ঘা সারাতেও ব্যবহার করা হয়। এছাড়াও পাঠ্য বইয়ের 16 নং পৃষ্ঠা থেকে কয়েকটা জলবাহিত এবং কয়েকটা বায়ুবাহিত রোগের নাম ভালো করে মুখস্থ করে রাখবে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে
3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? উত্তর লিখবে, প্রথমে জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিতে হবে। এভাবেই বাড়িতে ওআরএস তৈরি করা যাবে। 4-এর 2 দাগের প্রশ্ন, মেলানিনের 2টি কাজ লেখো। উত্তর লিখবে, মেলানিনের 2টি কাজ হলো 1, মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। 2, মেলানিনের জন্য চামড়া ও চুলের রং কালো হয়। 4-এর 3 দাগের প্রশ্ন, যক্ষ্মা রোগের লক্ষণগুলি লেখো। উত্তর লিখবে, যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ। ফুসফুসেই যক্ষ্মা রোগ বেশি হয়। এই রোগের লক্ষণগুলি হলো 1, প্রথম বিকেলে জ্বর হয়, রাতে ঘাম ও শ্বাসকষ্ট হয়। 2, ঘুম থেকে ওঠার পর টানা কফ ওঠে। 3, খাওয়ায় অরুচি, বুকে ব্যথা হয়। 4, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। 4-এর 4 দাগের প্রশ্ন, মানব শরীরের চামড়ার কাজ কি? উত্তরে লিখবে, চামড়া আমাদের শরীরের বর্ম। এর নিচে মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী প্রভৃতি থাকে। এর কাজগুলি হলো 1, চামড়া বাইরের আঘাত থেকে আমাদের রক্ষা করে। 2, সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।